আসসালামু আলাইকুম। মুনতাহিজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মলা শুটকির চচ্চড়ি। এই শুটকির চচ্চড়িটা রুটি, পিঠা বা ভাতের সাথে খুবই ভালো লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি 2 মিনিটের মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি 250 গ্রাম মলা শুটকি দিয়ে দিচ্ছি। এবার শুটকিটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। শুটকির মধ্যে থেকে কিছু গ্রান বের হয়ে আসলে বুঝে নেবেন শুটকিটা ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে। এবার শুটকির মধ্যে আমি 2 বাটি পানি অ্যাড করে দেব। এই পানিটা কিছুটা বলক আসার পরে আপনারা এই গরম পানিটা ছেঁকে আবার ঠান্ডা পানি দিয়ে 5 থেকে 6 বার শুটকিটাকে ভালো করে ঘষে ধুয়ে নেবেন। কারণ শুটকির মধ্যে খুবই বালু থাকে, তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি। আপনারা রসুনটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু এটা শুটকি, রসুন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে মিশিয়ে নেব। হালকা কিছুটা লাল হয়ে এসেছে। এবার আমি মলা শুটকিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশি লাল করা যাবে না, তাহলে শুটকিটা তিতা হয়ে যাবে। দেখুন আবার 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এবারে সবগুলো মশলাকে আরও 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এবারে এর মধ্যে আমি 2টি বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এটি শুটকি, চিকন করে কাটলে আলুগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আলুগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে অ্যাড করে দিব 2 বাটি পানি। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এখানে বলক চলে এসেছে, আর পানিটাও কিছুটা কম হয়ে এসেছে। এর মধ্যে আমি 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এটি শুটকি তাই এটি ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমার শুটকি রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মলা শুটকির চচ্চড়ি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলে ভিজিট করুন।